রবিবার 25 আগস্ট থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সমুদ্রের গভীরে সৃষ্ট নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখাকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি বর্তমানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তিশালী হয়ে রাজস্থান হয়ে গুজরাটের দিকে অগ্রসর হবে এবং সেখানে আরব সাগরে বিদ্যমান নিম্নচাপের সঙ্গে মিলিত হবে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রকে আরও উত্তাল করে তুলছে। আর এর প্রভাবেই ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার 25 আগস্ট এবং সোমবার 26 আগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কলকাতা শহরেও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার 24 আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 83 থেকে 97% মধ্যে ওঠানামা করেছে। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20 মিলিমিটার। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে জেলাগুলিতে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। রবিবার 25 আগস্ট থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সমুদ্রের গভীরে সৃষ্ট নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখাকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি বর্তমানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তিশালী হয়ে রাজস্থান হয়ে গুজরাটের দিকে অগ্রসর হবে এবং সেখানে আরব সাগরে বিদ্যমান নিম্নচাপের সঙ্গে মিলিত হবে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রকে আরও উত্তাল করে তুলেছে। আর এর প্রভাবেই ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার 25 আগস্ট এবং সোমবার 26 আগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। সোমবারেও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা শহরেও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার 24 আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 83 থেকে 97% মধ্যে ওঠানামা করেছে। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল 20 মিলিমিটার। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের রাজস্থান, সিকিম, বিহারে, কর্ণাটকে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।